অনেক সুন্দর হয়েছে। তুমিই খাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো গরিবের রান্নাঘরে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে গরিবের রান্নাঘরে রান্না হবে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তো আজকে আমি রান্না করছি, তো চলুন দেখা যাক। আমি ডাউলগুলা ভেজে নিচ্ছি, মুরগির ডাল। এরপরে আমার ভাজা শেষ, তো আমি একটা পাত্রে তেল দিয়ে দিচ্ছি, পাতিলটা বসিয়ে দিয়েছি, কটা গরম মশলা আর ফল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি হালকা একটু ভেজে নেব। পরে কেটে রাখা পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমি এভাবে রান্না করছি, আপনারা দেখবেন, টেনে দেখবেন না, এভাবে আপনারা বাসায় রান্না করবেন। তো পেঁয়াজটা আমার ভাজা শেষ। আমি আদা রসুন আর জিরা বেটে রেখেছি একসাথে, এটা আমি দিয়ে ভেজে নেব একটু, যাতে মশলাটার ঘ্রাণটা না থাকে। তো আমি ভালোভাবে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন। তো আমি মশলাটা এরকম কষিয়ে নেব, হালকা একটু পানি দিয়ে নিচ্ছি। আমি হালকা পানি দিলে মশলাটা পুড়ে না যায়, এই কারণে আমি একটু পানি দিলাম। পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে। কেটে রাখা যে মাংসটা, এটা আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে। তো মাংসটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আপনারা মনে মনে ভাবেন যে আমি প্রতিদিন কি ভিডিও ছাড়ি, কি রান্না করি। তো আমি গরিব ঘরের মেয়ে, তো আমি আমার সংসারে যেটুকু রাঁধতে পারি আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে এগিয়ে যাব? আপনারা ভিডিওটা ফুল দেখবেন, একটা লাইক একটা কমেন্ট করবেন, আর রান্নাটা কেমন হয় আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর চাউল আর ডাউল মিশিয়ে আমি ভালোভাবে এটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা অ্যাড করে দেব, একসাথে মিশিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তো ভালোভাবে ভেজে নেব আমি, নাড়াচাড়া দিয়ে, নিচে যাতে লেগে না যায়, এই কারণে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তো আমি পানিটা গরম করে রেখে দিয়েছিলাম আগে থেকে, গরম পানিটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো গরম পানি না দিলে খিচুড়িটা নরম হয়ে যাবে, এই কারণে আমি গরম পানিটা করেই রেখেছিলাম আগে। তো গরম পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব একসাথে মিশিয়ে নিলে এটা ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আমার ভাতটাও রান্না হবে। আমি মাংসের ভিতর লবণ দিয়েছি, তারপর আরেকটু লবণ দিলাম যাতে খেতে স্বাদ মতন লবণটা হয়। তো দেখতেই পাচ্ছেন আমার ভুনা খিচুড়িটা হওয়ার দিকে চলে এসেছে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়, কারণ লেগে গেলে তো নিচে পুড়ে যাবে, এই কারণে আমি বারবার নেড়ে চেড়ে দেব। তো রান্না করতে করতে আমার বাবাটা চলে এসেছে। তো আকাশের দিকে একটু ধরলাম, আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তো আবার ফিরে এলাম। তো আমার রান্নাটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খিচুড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো গরিবের রান্নাঘরে আপনারা একজন সদস্য হয়ে যাবেন।
তো দেখতেই পাচ্ছেন আমি এখন ভুনা খিচুড়িটা নামিয়ে নিচ্ছি। তো আমি যেমন পারি রান্না করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আপনাদের দাওয়াত রইল, আপনারা চলে আসবেন। তো দেখতে কেমন পাচ্ছেন হয়েছে? এখন পরিবেশন করছি খাবার সবাইকে। তো সবাই খাচ্ছে। সুন্দর হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আমাদের রাঁধুনি অনেক সুন্দর হয়েছে। তুমিই খাও।